ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি মমতাজ উদ্দিন, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একদম শুরুর উদ্যোক্তা। 1965 সালে শুরু হয়েছিল স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এখনও পর্যন্ত আজকে 2024 সালে এসে নানা ধরনের মুখরোচক খাবার এবং সুলভ মূল্যের জন্য নানা শ্রেণী পেশার মানুষের কাছে, বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর কাছে সবচেয়ে প্রিয় নাম ঢাকা শহরের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে আমি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সকালের নাস্তা এবং সন্ধ্যার খাবার নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। একদিন সকালে চলে গেলাম বনানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বনানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি এর আগেও বেশ কয়েকবার খেয়েছি এবং এখানকার খাবারের মান অনেক ভালো। এখানে গিয়ে সকালের নাস্তার প্ল্যানে আমি ঢুকে দেখি দেয়ালে ডিম মাসালার কথা লেখা। তা কি এই ডিম মাসালা সেটা জানতে আমার বিপুল আগ্রহ ছিল। বনানী এলাকাটা এমনিতেই অভিজাত, সেইখানে নামি দামি অভিজাত এবং হাই কস্ট রেস্টুরেন্টের মধ্যে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা সামঞ্জস্য এনে দেয়। সকালের নাস্তায় আমি অর্ডার করলাম খাসির পায়া এবং ডিম মাসালা। শুরুতেই ডিম মাসালা সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই। ডিম মাসালাটা হচ্ছে ডিম ভাপা করা, ডিম ভেপে তারপর মশলার মধ্যে ভুনে নেওয়া হয়েছে। এটা খুবই সুস্বাদু এবং এটার দাম মাত্র 50 টাকা। ডিম মশলা এবং একটা পরোটা যদি আপনারা নেন, মোটামুটি আপনারা 90 টাকার মধ্যে খুব ভালো একটা ব্রেকফাস্ট সেরে ফেলতে পারবেন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিম মশলাটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও ঠিক সেই রকম সুস্বাদু। এর পরের আপনারা যারা স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাবেন অবশ্যই এই ডিম মশলাটা অর্ডার করে দেখবেন এবং পরবর্তীতে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। স্টারের খাসির পায়াটাও কিন্তু অনেক আগে থেকেই অনেক বিখ্যাত এবং এটার দাম হচ্ছে 200 টাকা। এই খাসির পায়াটা আপনারা অনায়াসেই 2 জন শেয়ার করে খেতে পারবেন এবং এটার হাড্ডিগুলো খুবই কুড়মুড়ে নরম করে ফেলা হয়েছে এবং সেদ্ধ খুব পরিমাণ মতো করা হয়েছে। পায়া বা নেহারি এই ধরনের রান্নার অন্যতম একটা ব্যাপার হচ্ছে কতক্ষণ ধরে কুক করা হয়। এটা খুব ভালোভাবে কুক করা হয়েছে, এটা আপনারা মুখে দিলেই টের পাবেন এবং হাড্ডিগুলো টেস্ট করার সময় আপনারা আলাদাভাবে অনুধাবন করবেন এই ব্যাপারটা। স্টারে মোটামুটি ভোর থেকে দুপুর 11টার মধ্যে সকালের নাস্তার যে টাইমটা সেটা শেষ হয়ে যায়। স্টারে নাস্তার আরও একটা ভালো অনুষঙ্গ হচ্ছে পরোটা দিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়া। এইটা এখানকার অন্যতম সেরা একটা মেনু এবং ঢাকা শহরের অনেকেই কাপল হোক, বন্ধুবান্ধবের সাথে হোক এবং নিজে একা হোক এই কাজটা করে থাকেন। স্টারে গিয়ে 1 কাপ চা এবং একটা পরোটা নিয়ে তারা সকালের নাস্তা সেরে ফেলেন। রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করতে আমার শুরু থেকেই আনকমফোর্টেবল লাগতো, কিন্তু যেহেতু ভিডিওর রাস্তায় নেমেছি, নাস্তা নেমে ঘোমটা দিয়ে তো আর লাভ নেই। একই সাথে ভিডিওতে হাড্ডি খাওয়া দেখাইতে আমার খুব আনকমফোর্টেবল লাগতো, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমি আমার হাড্ডি চোষার ভিডিওটা এখানে আপলোড করলাম। ঢাকা শহরের মধ্যমায়ের মানুষদের জন্য স্টার একটা দারুণ জায়গা এবং এখানকার সার্ভিসও বেশ ভালোই আমি এখনও পর্যন্ত পেয়েছি। স্টারের মামারা খুবই আদর আপ্যায়ন করেন। এই হচ্ছে আমার সকালের নাস্তার বিল, যদিও 525 টাকা লেখা, কারণ হচ্ছে একটা কলিজা এবং 2টা এক্সট্রা পরোটা আমি বাসার জন্য নিয়ে এসেছিলাম। এখানে পরোটার দামটা আমার একটু বেশি মনে হয়েছে, কারণ পার পিস পরোটা 35 টাকা রাখা হয়েছে। এখন আমি সন্ধ্যার নাস্তার কথা বলি। এটা হচ্ছে ধানমন্ডি 2-এ পপুলারের পাশেই যে স্টার কাবাবটা অবস্থিত, সেইখানে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা নাস্তা করতে। লিরা অর্ডার করেছিল ভাত, ডাল এবং খাসির কালাভুনা এবং আমি অর্ডার করেছিলাম খাসির আলু গোস্ত। 2টা তরকারি ছিল খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। এই খাসির আলু গোস্ত এবং খাসির কালাভুনার দাম হচ্ছে এখানে 190 টাকা করে এবং আমি মাংসটা একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর করে সেদ্ধ করা হয়েছে এই মাংসটা এবং ভেতরে যে হাড্ডিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারেই কুরকুরে হাড্ডি। খাসির মাংসে এইরকম সুন্দর রান্না আসলে খুবই ভালো লাগে। খাসির মাংস খেতে এমনিতেই মজাদার এবং রান্নাটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে তো সোনায় সোহাগা। আর এই স্টার হোটেলের কালাভুনাটাও যথেষ্ট ভালোভাবে রান্না করা। এটার মধ্যে মশলাগুলা খুবই মজাদার এবং ভাতের সাথে এটা খুব মজা লাগে। ভাতের সাথে যদি আপনারা একটু লেবু চিপি নিয়ে এই কালাভুনা এবং ডাল মাখিয়ে খান, সেটা একটা অসাধারণ অমৃত হয়ে দাঁড়াবে। আই ক্যান বেট ইউ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন কেমন লাগে। আমি স্টার হোটেলে অনেক দিন খেয়েছি, মানে অগণিত বার আমি খেয়েছি 2010 সাল থেকে ঢাকায় আসার পর থেকে। এখনও পর্যন্ত একদিনও এখানে রান্না খারাপ হয়েছে এই ব্যাপারটা দেখি নাই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো পুরোপুরি দেখার জন্য। আপনাদের যদি নতুন কোনো জায়গার সাজেশন থাকে অথবা নতুন কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই ইনবক্স অথবা কমেন্টে জানাবেন।